বিরাটগড় বাঁ দিকে হলো, আমরা ডান দিকেই যাব। বাঁ দিকে হলো ডান দিকে যাবো? হ্যাঁ মা চয়নিকা, বলছি ব্যাপারটা কি বলো তো, আমরা যাচ্ছিটা কোথায়? চয়নিকা মা, আমরা কোথায় জানো? আমাদের তো এখানেই নামার কথা ছিল। ও বলছে আমরা কি ওদের বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে যাবো? এ কি তোমরা নামছো না যে? নামো নাবো। ও মা, কি হলো? নাবো? ও মা চলো না। আমি যাব না। কেন? আরে বাবা নাবো না। আচ্ছা এটা তো রেস্টুরেন্ট, এখানে এলাম কেন গো? বলছি আমরা কার জন্য অপেক্ষা করছি? ক্রমশ প্রকাশ্য। আচ্ছা ওরা নামছে না কেন? দিদি নামো না। নামো না। নামো না? ছোট চল তো। আমি নামবো না, বললাম তো নামবো না। আমি আমি কোনো রেস্টুরেন্টে খাবো না, তাই আমি নামবো না। না না, না নামলে চলবে কি করে? ওই যে রাহুল। তাহলে আবার আমাদের দেখা হলো মল্লিক মশাই। সে আমার ওই বৌমা চয়নিকার দৌলতে। এটা সেই ওয়ান্ডার লেডি কোথায়? ওই চয়নিকা? তো। হ্যাঁ হ্যাঁ। ও তার মানে ওরা এখানেই আসছে। বাবা হ্যাঁ রেস্টুরেন্টে আসার প্ল্যানটা কিন্তু ছোট বৌদি দিয়েছিল। এই থাক 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 থাক। তোমার কথা শুনেছি রাহুলের মুখে। তোমাকে আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে। কি জানো তো, আমাদের দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েই ছিল, আর ওই বিয়েটা ভেঙে যাওয়াতে সেই সম্পর্কে একটা চির ধরে গেছে। একদম তাই। আর আজ তোমার ম্যাজিকের জন্য দুটো পরিবার আবার এক হয়ে গেল। একেবারে ঠিক কথা বলেছে। আমার বৌমা হচ্ছে পাক্কা ম্যাজিশিয়ান, সবকিছু ঘটাতে পারে। কিন্তু একটা প্রশ্ন, রাহুল বললো যে এখানে আসার প্ল্যানটা তোমার, তাহলে এখানে কেন, আমাদের বাড়িতে নয় কেন? এমনি বেশ একটা অন্য রকমের ব্যাপার হবে তাই। মানে আজকে না আমাদের বাড়িতে সবার একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছিল, আর বাড়িতে ভালো মন্দ কিছু হওয়া মানেই তো পুরো চাপটা মা, বড় মার, মেজো মার উপর গিয়ে পড়বে। সেটা তো ঠিক নয় বলি, তাই ভাবলাম রেস্টুরেন্ট কেন নয়। আর আপনাদের সঙ্গে মিটিংটাও আজকে হওয়ার কথা ছিল, তো 2 2 4 হয়ে গেল, তাই আর কি। ভেরি গুড। হ্যাঁ রদ দেখা কলা বেচা তুই। বাহ বাহ বাহ, ভেরি গুড। চলো চলো চলো। হ্যাঁ সবাই চলো। রাহুল চলো। চয়নিকা একটা কথা, তিনি আবার এখানে চলে আসবেন না তো? নো চান্স। সামলালে কি করে? তিনি তো এখন আপনাদের বাড়িতে বিয়ের ব্যাপারে কথা বলতে গেছে। আবার এসবের কি দরকার ছিল? একবার তো হলো, যাকে যাকে যখন এনেছেন তখন। এ দাদা, একটু চা বেশি চিনি দিয়ে। আনছি। ইলকাছে তখন থেকে বিয়ার কথা কইতে আইছস তো? আর কোনো শাড়ি নাই, গিলাইতেছি তোরে। বাবা গো, তুই সিঙ্গারা খাইতে আইছস না বিয়ার কথা কইতে? তুই তো কোনো হিলদুল দেখতেছিস না, এ ফোন কর না কাট। মানে আমি বুঝতে পারছি আপনি এখানেই আশপাশে আছেন। আপনার খেতে হচ্ছে হলে খান না, প্লেট থেকে তুলে নিয়ে খান। আমারটা কেন ফেলে দিচ্ছেন? তুই জানেন না খাবার নষ্ট করা পাপ? মরকটারে কিছু খাওয়ানোর তো কোনো মানে হইতেছে না, এ তো শোনেও না আমার কথা। একখান পুরুষ থাকতে এতক্ষণ সময় লাগে? তাছাড়া একখান পুরুষ থাকতে বাড়ির সকলে মিলে যাওয়ার লাগে কেন? ছুইটা ছুইটা আইলো, আমি যদি বইয়া বইয়া খাইতেছে। এই মকট, তোর কোনো হেলদোল নাই কেন রে?
গোলমাল ঠেকতেছে। হুম, এটা কোনো মতলব ভাসতেছে না তো? ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। শুনি তো দেখি বুদ্ধির প্যাচে ভূতকেও কাবু করে দেয়। হ্যাঁ, তবে কার বৌমা দেখতে হবে তো। সত্যি খুব সাহস। হ্যাঁ, মুখে যা বলে তাই করে। আরে বাবা, ও তো জেদ ধরেই নিয়েছিল যে রাহুলের সঙ্গে বিয়েটা দেবে রাজি। ও জেদ না ধরলে আমরা সত্যিটা জানতাম কি করে? সত্যি মল্লিক মশাই, এমন বৌমা ঘরে ঘরে থাকলে পরিবারে তো কোনো সমস্যাই হবে না। যেমন তুখোর বুদ্ধি, তেমন দরাজোর মন। এত কাল ধরে সংসার করে আসছি আমরা, কেউ কোনদিন আমাদের এত প্রশংসা করেছে? আচ্ছা বড়দি, তুমি বলো, আমরা কি কেউ কখনো কোনো ভালো কাজ করিনি? একে প্রশংসা বলে না ছোট, বলে আদিক্ষেতা। আরে আজকালকার দিনে কে নিজেকে ছেড়ে অন্যের কথা এমন ভাবে বলুন তো? হ্যাঁ, বুঝলে নির্ভীক, তোমার স্ত্রী শুধুমাত্র স্ত্রী নয়, স্ত্রী রত্ন। আমার ছেলেটাও হয়েছে তেমন, দেখো একবার। কার ছেলে দেখতে হবে তো? বলছিলাম কি আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলি? আগে তো ওটাই ঠিক করা দরকার। এদিকে দেরি হলে তারপর ওদিকেও দেরি হয়ে যাবে, তাই না? আরে এ নিয়ে ভাববেন না, সব তো ঠিক হয়েই গেল। দিন ঠিক করতে আর কতক্ষণ? ওই পাটি খুলতে যতক্ষণ। বুঝলেন মল্লিক মশাই, আবার এই একমাত্র ছেলে, একবার ওর বিয়েতে দুর্ঘটনা ঘটেছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমায় অনেক কথা বলেছে, কিন্তু আজ চুনিমা আমাকে সুযোগ করে দিয়েছে এর যোগ্য জবাব দেবার। আমি এবার সকলের মুখ বন্ধ করে তাক লাগানো ছেলের বিয়ে দেব। কালই পুরোত মশাই আসলে পরে মাস দুয়েকের মধ্যেই একটা দিন দেখে। কি মাস দুয়েক? ওর বাবা, না 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 না, মানে মাস দুয়েক না। দেখুন, মাস দুয়েক তো ভূত বুড়িকে আর ঠেকিয়ে রাখতে পারবো না, তাই না? শুভস্য শীঘ্র। হ্যাঁ, উনি একদম ঠিক কথা বলছেন। আসলে না, ভূতটাকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না, তাই যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব ততই ভালো। জেঠুমনি, তুমি একটা কাজ করো না, এক্ষুনি পুরুত মশাইকে একটা ফোন করো, বলো যে পাজি দেখে সামনের কোন দিনে বিয়ে আছে, ডেটটা ফাইনাল করে দিতে। এক্ষুনি করো। এখনই? হ্যাঁ। হ্যালো ঠাকুর মশাই, আমি নারায়ণ মল্লিক বলছি। দেখুন তো একটু পাঁজি খুলে যে সামনের বিয়ের তারিখ কবে আছে। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। আমি ধরে আছি। এই যে শুনছেন, বলছি বাকি কাজটা তো জেঠুমনি এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বসে আছেন, আপনি খান না। দেখুন, আপনি না খেলে। খাবো তো, একেবারে বিয়েতে খাবো। উপস, সরি, আমি দেখছি। সরি। বিয়েটা হবে কোথায়? অভয় ভবনে ছেলে নিয়ে গেলে কিন্তু। না 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 না, ওখানে তো নাই, অন্য জায়গায় হবে। কোথায়? বিয়ের ভেন্যু আমি ঠিক করব, আর সবাইকে একদম লাস্ট মোমেন্টে জানাবো। এই যে, সে কি না জেনে থাকবে? না না, বলছি তখন যদি আবার সেখানে হামলা করে তখন। চুনি পান্না